সো হ্যালো বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো আমার ভিডিও থাম্বনেলগুলো কিভাবে তৈরি করি আমি, কোন টুলস দিয়ে তৈরি করি, কোন সাইট দিয়ে তৈরি করি, সেই প্রসেসটাই দেখাবো আমি এই ভিডিওতে। আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইবে একটু টোকা মেরে দেন। তো চলেন আমরা একটা মজাদার অ্যাপ্লিকেশন যাব। আগে দেখতেছেন আমি এখানেই এরকম ডিজাইনগুলো তৈরি করেছি, দেখা যায় না তোর? এইরকম ডিজাইন কিভাবে তৈরি করব সেই সাইটটাই আমি আজকে দেখাবো। তো সর্বপ্রথম আপনারা নিউ ট্যাব নেবেন। কি ট্যাব? অবশ্যই আপনার যে ল্যাপটপ থাকে অবশ্যই নিউ ট্যাবের চিনেন, নিউ ট্যাব চিনেন। নিউ ট্যাবে ক্লিক করার পর এখানে সার্চ দেবেন ক্যানভা, ক্যানভা ক্যানভা লেখার সার্চ দেওয়ার পর এখানে আমার ক্যানভা যেহেতু আছে ক্যানভা আসবে। ক্যানভা আসার পর এখানে দেখতেছেন আপনি কি ইউটিউব থাম্বনেল দেবেন নাকি, যেমন এখানে সার্চ দেবেন ইউটিউব থাম্বনেল। তো ইউটিউব থাম্বনেলে আপনি ক্লিক করবেন। দেখেন এখানে অনেক সাজেস্ট করা আছে, এগুলো যে আপনি করেন কাস্টমাইজ, তো এগুলো কাস্টমাইজ করে ফেলবেন। যেমন এটা আছে, এটা সরিয়ে দিয়ে আপনার ছবি দিতে পারবেন, লেখাগুলো বিভিন্ন ধরনের, এগুলো এই যে এটা সরিয়ে দেওয়া যায়, সরিয়ে দিয়ে আপনার ছবিগুলো দিতে পারবেন, বুঝছিস? তারপর মনে করেন যে এখন যদি এগুলো ডিজাইন পছন্দ না হয়, এগুলো তো হবেই, তার কারণ এদের অ্যাপ্লিকেশন এখানে ডিজাইন দিয়ে দিচ্ছে। তো তুমি যদি চাও বা আমরা যদি চাই নতুন করে আমরা কাস্টমাইজ করব, নিজের মন মতো বানাবো, তো ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ইউটিউব থাম্বনেল এখানে ক্রিয়েট করব। ক্লিক করার পর এখানে একটা পপ আপ শো হবে, যেটা আর্টবোর্ড বলে। হ্যাঁ দেখ, আমি তোকে মার্ক করে দেখাই, এটা ক্যানভা, আশা করি দেখা যাচ্ছে। এখানে এই যে এগুলো হচ্ছে টাইটেল বার, এটা কি টুল বার, ওপরেরটা কি টাইটেল বার, এটা আছে টুল বার। হ্যাঁ, তারপরে এই যে এটা যে আছে, এটা মনে করেন যে আপনার টেমপ্লেট, বিভিন্ন ধরনের টেমপ্লেট, এগুলো হচ্ছে টেমপ্লেট রিসেন্টলি ইউজ অথবা যেগুলো ইউজ করছে যেগুলো স্টাইল। তো আমরা এখানে কি করব, ক্লিক করব, এখানে এলিমেন্টে যাব। এলিমেন্টে যাওয়ার পর আপনি কি চান, আপনার যদি মনে করেন যে যা লাগে আপনি এলিমেন্ট থেকে নেবেন, সার্চ দেবেন, এখানে আসবে। সো তো আপনার যে একটা পিকচার আপলোড করবে চান, ওখানে আপলোড ফাইলে যাবেন। কোথায়? আপলোড ফাইলে যাওয়ার পর এখানে আপনার বিভিন্ন ধরনের, যেমন আমি এখনই একটু আগেই ভিডিও বানাইলাম কিউআর কোড কিভাবে তৈরি করবেন, যে বিকাশের দোকানগুলো আছে না কিউআর কোড, হ্যালো দেখ, তারপরে স্ক্যানার করে সেই কিওয়ার্ডগুলো কিভাবে তৈরি করবেন, এখানে আপলোড দেওয়ার পর এখানে আপলোড হবে। এই যে এখানে আসছে, এখন আমার একটা ছবি দেব, ছবি আপনার আপলোড থাম্বনেইলে দেবেন, সেটা হচ্ছে আপনাদের ব্র্যান্ড এবং আপনার অডিয়েন্স আপনাকে চিনবে, দ্যাটস ওয়াই আপনি ছবি দেবেন আপনার থাম্বনেইলে। তো আমি এই ছবিটাই বেশি ইউজ করি। তো এখানে সাদা হোয়াইট অপশনে ক্লিক করবেন, এখানে কালার অপশন আছে, ব্যাকগ্রাউন্ড কালার নাকি, ব্যাকগ্রাউন্ড কালারে ডাবল ক্লিক করার পর এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন ব্ল্যাক অথবা গ্রিন, রেড, ইয়েলো, আপনার যেটা মন মতো হয়। এখানে প্লাস বাটনে আনলিমিটেড কালার রয়েছে, হাজার হাজার কোটি কোটি, এগুলো দিতে পারবেন। সেহেতু আমি একটা ব্ল্যাকে রাখলাম, যেহেতু এখানে আমার ছবিটা যে এই যে সান কমা টান দেওয়ার পর বড় হবে, বড় হওয়ার পর এখানে এডিট বাটন একটা আছে, এটা হচ্ছে কি কয় টুল বারে যেটা কয়, যেমন এডিট আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ কোথায় করে জানিস? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, হ্যাঁ এই যে যেমন বিজি রিমুভ আছে না, বিজি রিমুভ, বিজি, আচ্ছা দাঁড়া, আচ্ছা এই যে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা যে আছে, এইটা ক্লিক করিস না সবসময়, এইটা আছে আপনার ক্যানভাতে। এই যে ক্যানভাতে কোথায় গেল, দাঁড়া, এই যে ক্যানভা যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা আছে না, এইখানে রিমুভ হবে। দাঁড়া আমি আমার
কেন যে ক্লায়েন্ট, একটা ক্লায়েন্টকে দেখো না, সেই দেখ এর ব্যাকগ্রাউন্ড আছে না, এই ক্লিক করবো দেখ এক সাদা হবে ব্যাকগ্রাউন্ড কয়েক সেকেন্ডের ভিতরে, এই যে হয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিখুঁত ভাবে। হুম, তাইলে এইটার এটাই ক্যানভা এআই এসে ব্যাকগ্রাউন্ড রিমুভ সব আছে। এখন ক্লিক করবি, এখন যে আমার কালার চেঞ্জ করছে তা হবে। এবার ট্রান্সপারেন্সি যে আমার ছবিটা আছে না, এখন দেখা যাবে না, যে ট্রান্সপারেন্সি মানে তুই আছে অ্যানিমেশন দিয়ে হবি, তারপরে পজিশন কোথায় থাকবে, ব্যাক, সেন্টার, মিডল অপশন এগুলো। তো এখানে সিম্পলি এডিট অপশনে ক্লিক, এডিটে ক্লিক করার পর এখানে অনেকগুলা টুলস হয়েছে, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে জেনারেটর, এখানে যে ব্যাকগ্রাউন্ড থাকে না, না থাকে, তারপরে ইরেজ করা যায় বিভিন্ন ধরনের। যারা নতুন ব্যবহার তারা আপনারা ঘাটলেই যেভাবে শ্যাডো নামে একটা অপশন আছে না, শ্যাডো, এই শ্যাডোতে ক্লিক, আউটলাইন, আউটলাইন দিলে এই ছবিটার কি এসে একটু লুক চলে এসে। যেমন এখানে যে আমি হোয়াইট অপশন রাখি, এখানে সাইজ আমি আঁকবো মনে করেন যে 15, 15 রাখলাম। 15 রাখার পর এটা একটু বড় করবো, এইভাবে বড় করার পর কিবোর্ডের অ্যারো বাটন দিয়ে একটু নিচে নামাই দিলাম। এখন এটা কি দেখাই দিবেন নাকি, আমার তো আঙ্গুল আছে। হ্যাঁ, এখন অ্যারো বাটন লাগে না, অ্যারো গুলা অ্যারো, অ্যারো যদি এখানে ক্লিক করি অ্যারো, তাহলে এই যে এলিমেন্টে কোথায় পেলাম, এলিমেন্ট অ্যারো যদি আমরা সার্চ দিই, এখানে গ্রাফিক্স আছে, গ্রাফিক্স, এখানে গ্রাফিক্সে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের হাজার হাজার, মনে করেন যে শেষ করা যাবে না এইরকম পরিমাণ অ্যারো আছে। তো আমরা যদি যে কোনো অ্যারো নিলে আবার কালার চেঞ্জ করা যায়, নো প্রবলেম। তো একটা মন মতো একটা এইটা নেই, এটা নেওয়ার পর এটা আমরা যদি কই বলে এইরকম আছে, যে যদি আমি এইদিকে গেলে ভালো হতো, তখন এখানে যাবো, রাইট বাটন ক্লিক করবো, ক্লিক করার পর এখানে একটা অপশন আছে যাকে ঘোরা যায়। তো এটা যে না ঘুরে দ্বারা একটা ভালো নেই, অ্যারো, অ্যারো টার্ন বা অ্যারো এটা নেই, এটাকে আমরা ইয়া করবো, এই অপশনটা একটু বোঝা লাগে, তো ওয়েট কর। এইটা অপশন জানিস না ক্যানভা দিয়ে করা যায়। যারা একটু 3 dot copy paste dual delete layer, the alignment, middle, bottom, center, এটা করতে গেল। আচ্ছা এটা নেই, এটা যাচ্ছে আসলে। এখন দেখবেন আছে এটা আমাকে কিওয়ার্ড জেনারেট করছি, তার একটা থাম্বনেল দেওয়ার আগে না ভিডিও, সেই ভিডিওটা আমরা ইয়া করবো। এখানে যদি আমরা কিওয়ার্ড ইউ আর কোড, এই কিউআর কোড আমরা কপি করবো, কিউআর কোড কপি করার পর এখানে টেক্সটটা আছে, এই যে টেক্সটে ক্লিক করার পর হেডিং দেবো, হেডিং দেওয়ার পর এখানে পেস্ট করবো, কন্ট্রোল ভি জানি তো, এখানে বড় হাতের দেবো কিউ আর, তো এখানে ব্ল্যাক হয়েছে লেখাটা। তবে আমরা যে এই আছে না, এই অপশন টেক্সট কালার, মাউসটা বড় দেখে লেখাটা বোঝা যাচ্ছে না, টেক্সট কালার ক্লিক করার পর রেড দেই, আসি গেছে, অথবা হোয়াইট দেই, সেটাও হবে। এখন যদি এটা আমরা আরো বড় করি, কিউআর কোড, সেদিনকে তোকে যে বললাম এসইওটা কি বুঝিস না, তোর যে ভিডিওতে 5K ভিউ হয়েছে, ওটা এসইও মাত্র 10, এসইও হয় নাই 10, মাত্র 10 এসইও হয়েছে স্কোর, এখন 90 বাকি, 90 বাকি। তাহলে ক্যানভা ব্যবহার করে নাকি, ক্যানভা
ক্যান সি এ, আরে ভাই বাটটা একটু চেঞ্জ করি, সি এন ক্যান ভিয়া ক্যানভা ইউজ ওয়াই ইউ ইউজ বানান কি রে, ইউ এ সি নাকি এটা, by can QR code Canva এখন এখানে ক্যানভার একটা লোগো হলে ভালো হয় তাই না, স্ক্যান ভাই যে ক্যানভা লিখে যদি সার্চ দিস তাহলে ক্যানভার লোগো আসবে এখানে, এই যে আসছে না, এখানে বিভিন্ন ধরনের লোগো পাওয়া যায়, এটা এখানে দিলাম, অথবা আমার ইউটিউব চ্যানেলে যদি আমি ব্র্যান্ডটা দিতে চাই তো সেখানে আমি আমার ইউটিউব চ্যানেলের লোগোটা এখানে আনবো, আনার পর এখানে আবার সার্চ দেবো কি, আমি রিসেন্টলি কিছু ব্যবহার করছি ওইটাই আমি নেই, এই যে মকআপ, এটাকে বলে মকআপ বুঝছিস, এখানে যা দেবো তাই সব হয়ে যায় বুঝলা, এটা সাইডে দিলাম আমার ইউটিউব লোগোটা, দেওয়ার পর এখানে কি কি করলো আরেকবার, ব্যাকগ্রাউন্ড আছে ইউজ, এখানে যদি আমরা সবুজ কালার দিই না তাহলে ফুটিয়ে উঠবে, এইটা আছে না, এখন পজিশন করবি নিচে বাড়া, তাও দেওয়া যায়, দাঁড়ান পজিশন সেন্ড টু ব্যাক, ব্যাক করলি না, মানে এটা কপি করি আবার, পড়ছে এইভাবে আমরা তৈরি করবো, কিউআর কোড ক্যানভা, তারপর কি দেওয়া যায় কর দেখি, আর কি দেওয়া যায় থাম্বনেল, গোজা মিলায়া যায় তাই না, চার মিনিট ইয়েতে, দ্যাটস ইট, এটা তো বুঝছিস নাকি কিভাবে করা যায়, ভিউ মারি দেবো অক্লিপ নাটক করে নাকি, ভিউ না ভিউ, আচ্ছা তোর এটা দেখি দেখ, তোর নাম নাকি দেখাই, আরমান ইয়েস দিছি, ও 32 স্টারটা বসছে কেমন রে, দেখ আজকে আবার অন হয়ে গেল, ভাই ভাই এই যে এসি ওরে দেখাই, কত এটাই, এই যে কত, এই যে
দাঁড়া কত এটা এই যে 10 না এটা আগে 100 করা লাগে দেখ এটা কত আছে স্কোর কত এই যে 100 এই যে সাইড 100 এর মধ্যে 31 তার মধ্যে এগুলো 5 এর মধ্যে 5 আইছে নাই 3 আসছে দেখ আমার ভিডিওতে দেখ এই যে এইটা যে ক্লিক করি না ইলিপস টুল দিয়ে যদি ক্লিক করি এখানে এসইও কত আসছে তারপর যখন এই ভিডিওগুলো যখন আমি সার্চ দেব কি নামে শাটার স্টক না দেখ ইউ দেখ আসছে শো করছে এটা দেখ শাটার স্টক কনফিগার আপলোড এইটা যে দেখ আসছে না আমার ভিডিও প্রথমে দেখ ভিডিও প্রথমে এসে এসি স্কোর যখন হবে তখন ভিডিও কি আসবে প্রথমে আসবে না এসইও এর এখন টুল হচ্ছে আপনার ভিডিও কিউ কি ভিডিও কিউ এক্সটেনশন আর টিউব বডি এই যে দুইটা আছে আমার কাছে বুঝছিস এখন থাম্বনেলে দেবো আমরা কি উইথ এআই এখানে দেখেন ফন্ট আছে নিচে অনেক ফন্ট এগুলো দিয়ে পাইস যেমন WITH উইথ এআই মান্য কালার চেঞ্জ করবি রেড দিবি এটা একটু এই কালারটা এটা দেওয়া সবচেয়ে ওটা দিয়ে আর এই ইআই লেখাটা আছে না এইটা লাল দিবি রেড তাহলে কি হয়ে গেল উইথ এআই আরেকটা হবে এসইও কি কইস এসইও এই কালারটা এসইও কালার হবে কালার কত কয়টা সিমে বলতে হয়েছে আমার কালার দেখ মোর এই যে লোগো কালার আর থাম্বনেল কালার কিন্তু একই আছে সাদা কালো আর নীল এখন যদি এরকম সাইজ ঠিক আছে না এখন এটাই আর কি করিস তখন এই যে শেয়ার অপশন একটা আছে না দেখা শেয়ার উপর টাইটেল বারে যে শেয়ার ক্লিক করবি ডাউনলোড এই যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড ক্লিক করার পর এখানে পিএনজি আছে জেপিজি আছে যদি না বুঝিস নক দিস দেখা দেবে তারপর যে সাইজ কোয়ালিটি বাড়াই দিবি এখন এটা করবি আচ্ছা ওইটাও আমি দেখবা লাগছে এখানে উইথ এআই দিয়ে নিয়ে উইথ এআই প্লাস এসইও হ্যাঁ থাম্বনেল আমরা ডিজাইন করলাম রাইট এখন আমরা ভিডিও কিন্তু আগে মেক করছি যখন ফোন দিছিস তখন কাটিয়ে দিলাম না তখন 4 মিনিট একটা ভিডিও মেক করছি এখন থাম্বনেল করলাম ওই ভিডিওটা থাম্বনেল করলাম এখন আমরা কি করব এসইও করব রাইট এখন এসে এইটাকে ধরিয়ে নে ডেস্কটপে আনবি আনার পর এখানে যে চ্যাট জিপিটি চিনিস
চ্যাট জিপিটি এআই, চ্যাট জিপিটি এই যে আমার এখানে সব এআই দেখ কতগুলো এআই দেখা যায়। তারপর চ্যাট জিপিটি ক্লিক করার পর এখানে ছবি যে এটা পুরো হলে সবচেয়ে ভালো এখানে দিব। হ্যাঁ, দেওয়ার পর কি করবি, এখানে আমি একটা প্রম্পট দেবো তো, আমার কাছে প্রম্পট রেডি করা আছে। প্রম্পট বুঝিস না, এই যে প্রম্পট এক দিলে এখান থেকে তৈরি করে দেয়। এই যে এখানে প্রম্পটটা পেস্ট করলাম, কি তোমাকে ইউটিউব থাম্বনেল দিলাম তার লক্ষ্য করে ডেসক্রিপশন টাইটেল দাও, দিছে না দিবেন আছে। কিন্তু যখন আমরা এই যে এক ডিজাইনটা রেডি করে দেবো থাম্বনেলটা, তখন কিন্তু অত চ্যাট জিপিটি কওয়া লাগবে না ভিডিও সম্পর্কে, রাইট? যখন মনে করেন যে থাম্বনেলটা আমরা দেব না, তখন কিন্তু অনেক কিছু কোয়া লাগবে। অমুক আমার ভিডিও এসইও, আমার ভিডিওর ভিতরে আমার ভিডিও এত মিনিট, আমার ভিডিওরে এসইও করা শিখে আসি, তারপরে কি ক্যানভা দিয়ে কিওয়ার্ড করা, এগুলো বলা লাগবে না। যখন থাম্বনেল রেডি করে দেবো আর খালি এখানে প্রম্পট দিলে সে অটোমেটিক বুঝে যাবে আমাকে যে দিবেন আছে দিচ্ছে। কিন্তু এখন কাজের সুবিধার্থে কি করব, এখানে দেখ এটা ভাগ করব, ভাগ করে নেওয়ার পর এখানে দেখ একটা উইন্ডোজ 11 ব্যবহার করলে এরকম ভাগ করার অপশন থাকে। হ্যাঁ, এগুলো একটু কাটি দিই, দেখ। আচ্ছা, তারপর কি করবি, ওয়ার্ড ট্রান্সলেট একটা বা নোটপ্যাড এগুলো আছে না, যে টাইটেল গুলা এখানে আমি পেস্ট করবি, একটু ফাঁকা করবি মানে, তারপরে আবার কপি করবি পেস্ট করবি। আপনি কি জানেন ক্যানভা দিয়ে খুব সহজে প্রফেশনাল কিওয়ার্ড বানানো যায়? দেখ ইয়ে কি করছি আমি চ্যাট জিপিটি দেখি, দেখ তা আমি থাম্বনেলটা দিছি এ বুঝে গেছি আমার ভিডিওর ভিতরে এগুলো আছে। কি দেখ ক্যানভা এআই ব্যবহার করে কিভাবে সুন্দর এসইও অপটিমাইজ, এইভাবে কাজ করলে তাই সুবিধা হবে। যেমন আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার, ইউটিউব অথবা অনলাইন বিজনেস ওনার হন, তবে কিউআর কোড আপনাকে অনেক কাজে লাগবে, লাগে না? যেমন বিকাশ অ্যাপসে যে করিস কিওয়ার্ড, তারপর ওয়াইফাই এইরকম। তারপর এখানে দেখ ট্যাগ দিচ্ছে, হ্যাশট্যাগ দিচ্ছে, এখানে হ্যাশট্যাগ এখানে পেস্ট করিস, এই যে দিচ্ছে না, এখানে যে ট্যাগ দিচ্ছে ট্যাগ। এখন আমরা কি করব, অফ পেজ এসইও এবং অন পেজ এসইও, কয়টা এসইও আছে? এসইও আছে দুইটা, সেটা ভুলে আরেকজন ক্লাস লিঙ্ক দেওয়া লাগে তাই। আচ্ছা রেকর্ড দেখলে আছে বেলা, রেকর্ড ভিডিও না, আজকে ক্লাসটা নিলামই না, ওনার ক্লাস ওয়াইজ সব সমস্যা নেই। সব ভিডিও তো আপনি রেকর্ড ভিডিও দেখবেন, মন খারাপ করিয়েন না, আমার স্মরণ ছিল না আপনাকে লিঙ্ক দেওয়ার, দ্যাটস ওয়াই আপনি এখন রেকর্ড ভিডিও দেখেন। মনে নেই রে আমার, আজকে টপিকটা দিলে ভালোই লাগে, আজকে এই ক্লাসে ছিল মনিউল। এখন দেখ হইলা নেওয়া, এখানে দেখ হ্যাশট্যাগ আসলো, এগুলো কি এসইও দেওয়া যাবে কত, ডেসক্রিপশন টাইটেল কতগুলো লেখা, তাই আমরা যেগুলো মেন লেখা সেগুলো কি আলাদা করলাম না। এখন দেখ আলাদা করার পর এখানে আবার এটাকে আনি এইখানে দিব, সারি এই যে এখানে দিলে তাই একটা লেয়ারে আমরা একটা ব্রাউজারে চলে আসি। এখন এটা কি করবো, ছোট করবো, এদিকে ছোট করার পর এই দেখ একটা আসছে একসাথে আসছে, কিন্তু দেখ টাইটেলটা দেখ, হাউ টু ক্রিয়েট কিউআর কোড ইন ক্যানভা উইথ এআই এসইও টিপস অ্যান্ড বিজনেস 2005। এখন আমার বেস্ট টাইমলাইন ইউটিউব চ্যানেলের নামটা অবশ্যই নিজের ব্র্যান্ড এবং কি করার জন্য, দেখি নিজের ইউটিউবকে এসইও করার জন্য একটা নাম, টাইটেলে অবশ্যই নামটা থাকা লাগবে। এবং এই টাইটেলটা আছে না, কয়েকটা দেখবো ডেসক্রিপশনের উপরে কয়েকটা টাইটেল ধরি নেই কিন্তু অটোমেটিক, তখন এই টাইটেলগুলো
এগুলো বানাবো হ্যাশট্যাগ হাউ টু ক্রিয়েট কিউআর কোড এইটা একটা হ্যাশট্যাগ বানাবি হ্যাশট্যাগ বানিয়ে এখানে দিবি এখানে বড় হয়ে গেছে না থাক এটা থাক সেটা জেনারেটর কিউআর কোড ডিজাইন এই তিনটে কিন্তু দেখিলে প্রথমে নিয়ে নেবে ডেসক্রিপশনে লক্ষ্য করছে যখন ভিউজ যেটা দেখে ভিউজ তখন এটা মেইন গুলো দিবি তখন এটা থাকবে তারপর এই লম্বা দাগটা এখানে আমি পেস্ট করে দেবো রাইট তো এখন অফ পেজ সিসিও করার পালা এই যে ভিডিও যে করছি না তুই তো মাঝে মাঝে ফোন দিছিস অপশনটা করে ল্যাপটপে কাটাকাটি দরকার নেই লাইভ ভিডিও ল্যাপটপে ভিডিও ভালো আছে যা দেখাবো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে না এইটা হ্যালো 4 মিনিট ভিডিও করছি আসলে কিওয়ার্ড এখন এখানে আসবে আই কোড ইউআর এইভাবে কেন থাকে ভিডিও মোটামুটি আছে হয়ে গেছে এই যে কল দিছিস না তুই দেখ এই যে আমার কল দিছি তাহলে কাটাইছো আচ্ছা এই ভিডিওটা এখন অফ পেজ ইস্যু করবো এটা তো এটা ঠিক কোনটা এটা না এটা সারি রাখলাম এটা অফ পেজ ইস্যুটা কি এই যে এর ভিতরে এই যে দেখ নামটা যে আছে রাইট বাটন ক্লিক করবো এই যে একটা স্যালারিস যে অপশন আছে পার্টিস প্রপার্টিস বা লোগোটা আছে স্যালারিস দেখ এখানে কিওয়ার্ড নামটা নেছে না অথবা এখানে ডিটেইলসে দেখ এই যে টাইটেল কি আছে কিউআর কোড 1 নাকি আর আমরা টাইটেল দেব এইটা তাহলে কি এইটা কোনো টাইটেল হল কাউ কি এলে ইউটিউবে নাকি সার্চ দেয় অবশ্যই দেয় না সো আমরা জেনারেলে যাব এখন টাইটেলটা পাল্টাবো টাইটেলটা আমরা নিলাম কোথায় থেকে এআই থেকে চ্যাট জিপিটি এখন এটা পেস্ট করব এবং ওকে করব হ্যাঁ দেখ এখন নেছে না আবার রাইট বাটন ক্লিক এখন এখানে এটা কি কয় অফ পেজ এসইও এখন দাঁড়া একটু আরেকটা তখন আরেকবার ক্যানভাতে একটু যাই ক্যানভা গিয়ে তোমার কাটে দিলাম নাকি ওয়েট অফ পেজ এসইও নাকি এটা লিখে দেই প্রথম তো বললাম জায়গা নাই ও ডাবল অফ পেজ পিএ জি অফ পেজ and on page pag এটা কালার দেবো আমরা হোয়াইট আরে ভাই এটা একটু লক করে দেই দাঁড়া যে লক করলে আর সরাসরি হবে না দেখ পেজ এসইও অফ পিএজি বানান ঠিক আছে না অফ পেজ আরেকটা কি অন পেজ আরেকটা হচ্ছে অন পেজ এখানে আবার এই জায়গায় হোয়াইট অন পিএ জি ই পেজ এখানে একটা এসইও টুলস আনবি এসইও এলিমেন্টে দিলে এসইও আইকন যে সার্চ দেশ এখানে এখানে দেখ আইকন আছে সুন্দর কোয়ালিটি এখন ব্যাকগ্রাউন্ড তুই যে বলি ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ হয়েছে বিজি রিমুভ করবি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে সেকেন্ডের ভিতরে এখন মনে করেন এইটা কোথায় দিবি সেই জায়গায় দিলে ভালো লাগবে এই জায়গায় দিলি বা এখানে একটু এটা দিলি আমার মাথাটা একটু বড় করে দিই এখানে পজিশনে যাবি
হ্যাঁ, তারপর কি ব্যাক দিবি। ফুটে না নাকি রে? ঠিক আছে, এটা একটু রেড দেবো নাকি? আচ্ছা, আসি গ্রিন দেওয়া যাওয়ার নয়, পিঙ্ক কালার দেই, এইটাই থাক। এখন এইটা আবার ডাউনলোড করে নি, আগে যেটা এসিও আসলো না, এখন এইটাকে আবার এসিও করবে। এই যে অফ পিএনজি দিবি, কোয়ালিটিটা বাড়িয়ে দিবি, ডাউনলোড হবে। এটা ডাউনলোড হয়ে গেল, আর দরকার নেই এটার। এই যে এইটা আছে না, এটা ডিলিট করে দিয়ে সমস্যা নেই। এখন ডিসপিসি ডাউনলোড এইখানে আনবি, আনলো না? এখন এই যে বাড়িলে, এখন যে কাউ দেখে আমার ভিডিওটা, থাম্বনেলটা, তাহলে কি কি বুঝবে? কিউআর কোড ক্যানভা দিয়ে করা যাবে, এসিও করা যাবে, অফ পেজ ইউজ করা যাবে। হ্যাঁ, এখন ভুল হইলো, সেটা হচ্ছে চ্যাট জিপিটি তো বুঝে না অফ পেজ এসিও এটা দেওয়া আছে। আবার চ্যাট জিপিটি একটু খাড়াখাড়ি করি, খাড়াই চ্যাট জিপিটি। দিছি কিন্তু, এখন আবার এটা পুনরায় দেবো। এখন এটা কিন্তু অফ পেজ অন পেজের কথা এসিও এই কয় নাই, এখন ইনক্লুড করলাম না থাম্বনেলে, এখন আবার দেব। এই যে কাজ শুরু করবে কিন্তু দেখ, এখন অফ পেজ অন পেজের কথাও কইবে। এখন ওইরকম টাইটেল দেবে, ডেসক্রিপশন দেবে, তারপর কি দেবে, কিওয়ার্ড দেবে। এই দেখ ভাই, তোমার দেওয়া নতুন থাম্বনেল অনুযায়ী কি দিছে, নতুন দিছে না? চ্যাট জিপিটি বর্তমানে এত পাওয়ারফুল হয়েছে। দেখ কিউআর কোড ক্যানভা উইথ অফ পেজ অন পেজ এসি, রাইট দিছে। এখন যদি আমরা এখানে দেখা নিছে, এখান থেকে আবার ইয়া করতে হবে, টাইটেলটা কপি। কেমন লাগবে না সে দেখি কাজটা। কিউআর কোড ইন ক্যানভা উইথ এ অফ পেজ এসিও আপ টু, এটা কি অফ পেজ এসিও? এসিও দেওয়া লাগবে না অতগুলো। অফ পেজ এসিও অ্যান্ড অন পেজ এসিও, ইউটিউব ভিডিও দেওয়া লাগবে। ওয়াই ও ইউ টি ইউ ওয়াই ও ইউ ইউ বি, ইউটিউব ভিআই ডিইও। তাহলে কি হইলে দেখ, কিউআর কোড উইথ ক্যানভা উইথ এআই অফ পেজ, সরি ইউটিউব ভিডিও অফ পেজ অ্যান্ড অন পেজ অফ পেজ এসইও টিউটোরিয়াল। আর একটা কি আমার নামটা, টিপস, টিপস দেবো এখানে। টিপস দেওয়ার পর টিপস ফর কি দিস টাইম লার্ন। এখন মাথায় রাখতে হবে কয়টা কিওয়ার্ড, কত থেকে টাইটেল কয়টা ধরে ইউটিউব টাইটেল কয়টা ধরে, মাত্র 100টা, তাই বেশি হলে হয়ে যায়। আপনি ক্যানভা দিয়ে অফ পেজ, এখন দেখ এখানে অন পেজ আর এসিও দিছে না, ইনক্লুড করছে না। এই যে এসিওর কথাটা এখন দিচ্ছে ভালো করে গেছে। এখন এটা নিলাম মনে হয় না, হ্যাঁ নিচ্ছি।
এখন হ্যাশট্যাগটা নেব, হ্যাশট্যাগ নেওয়ার পর দেখ আমার ইয়ার দিয়েছে, এটা নিলাম। এখন আবার কি নেব, ট্যাক্স। তোর ভিডিও জেলা দেখো পাস স্কোর 5.2, এগুলা সবসময় রিসার্চ করে দেবো। কি দেবো, রিসার্চ করে দেবো। টাইটেল, এসইও, হ্যাশট্যাগ, ট্যাগ রিসার্চ করবো, তাইলে ইয়া হবে। তাহলে এখন কি কি দেওয়া যায়, যেমন কিউআর কোড জেনারেট, কিউআর কোড একটা দেওয়া যায়। প্রথমে যেগুলা হ্যাশট্যাগ নেবে না, ওইগুলো তো নেবে। কিউআর কোড দেওয়া যায় একটা, আরেকটা কি দেওয়া যায়, কিউআর কোড, আর একটা আছে এসইও। এই জায়গায় আমার গেল এইটা একটা নেবে, ইউটিউব এসইওটা নেবে। আর একটা কি দেওয়া যায়, কি কিনে দিলাম, এইটাই থাক নাকি কইস। এখন দেখ অফিস এসইও কয়, এটা কয়, এটা কি কয়, যেটা যে করলাম না, এটা আবার অফিস করবো, ওকে কাটি দেবো। এটা যাচ্ছে, ওকে। তখন এটা একটু আসবে, তো এটা যাচ্ছে না। এখন কিন্তু ডিটেলস এতে পরিবর্তন হয়নি, হয়েছে কি না, এখন এইটাই পরিবর্তন করা লাগবে। পরিবর্তন এবং সাবটাইটেলটা কি, সাবটাইটেল চ্যাটজিপিটি করলে দিয়ে দেবে, কিন্তু আমরা ওইটাই দেবো। এখন রেটিং দেবো এখানে 5 স্টার। তারপর ট্যাগগুলো কি, এই যে যেগুলো কমা, ওগুলো কয় ট্যাগ, ওগুলো কয় কি ট্যাগ। ট্যাগগুলো ধরবি, এখানে ধাসে পেস্ট করবি। তারপর কমেন্ট, কমেন্টটা কি, মতামত, এগুলো সবগুলো কমেন্ট মারি দিবি। আগের গুলো দেখ না, দাঁড়া নিয়েছিলাম। নামতেছি না, স্পিড ফ্রি হয়ে গেল। দৌড়ে গেলি, হ্যাঁ, কপি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে পেস্ট করব। এখন অ্যাপ্লাই, যে অ্যাপ্লাই দিবি, ডিটেলসে দেওয়ার পরে অ্যাপ্লাই শো হবে, কিন্তু অ্যাপ্লাই দিবি, তারপর ওকে করবি। এখন এইটার কোয়েস শেষ, থাম্বনেলের অফ পেজ শেষ, এবার ভিডিওর অফ পেজ কি রে, মাথার উপর দিয়ে যায় না, ঘুরবে আসছে, বুঝবে না সিস। তারপরে কপি, এটা পেস্ট, এখন ওকে দিবি, ভিডিওটা নিচে চলে আসবে। এটা মুখস্থ হয়েছে কাজগুলো রে। তারপরে যে ডিটেলস, হ্যাঁ, তারপরে এখানে টাইটেল দিবি, তো সেই রাগ করবে রে কোন ভিডিও দেখে। ক্লাস আসলো, ও মিথ্যে কথা, এই যে কি আমি একটু রেস্ট নেই। হ্যাঁ, কলেজ থেকে এসেছি তো, বই পড়াশোনা কাজ তো, তাই এখন একটু আরো চাপ। এখন কি রেকর্ড ক্লাস পাইছেন, দেখছেন কি রেকর্ড ক্লাস দেখবে মানুষ, রেকর্ড ক্লাস হচ্ছে কইবে চাইছিল। এই যে ক্লাস নেবেন না আপনি, জমে বসে রয়েছেন, হোক দেয়া করবে না। এখানে ট্যাগ দিবি, কি দিব, ট্যাগ করলিয়া দিল্লিয়ার কমা, ট্যাগ, হ্যাঁ, আর এই যে হ্যাশট্যাগ, এগুলো তো হ্যাশট্যাগ চিনছে, আবার এগুলো থাকবো, এগুলো তো এক্সপার্ট আছিস। এখন এই যে অ্যাপ্লাই আছে না, অ্যাপ্লাই
এখন কি আমাদের ভিডিও এবং কি থাম্বনেল দুইটার কি শেষ, অফ পেজ শেষ, অফ পেজ এসিও কিন্তু মোটামুটি ডান। এখন এটা মিনিমাইজ করার পর এখানে আমার ইউটিউব চ্যানেলটা বাইর করবো। ইউটিউব চ্যানেল এটা যে আপলোড দেওয়া তো জানিস, আপলোড যারা নতুন তারা দেখবেন এই ভিডিওটা। এখানে আপলোড ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পর এখানে আপলোড অপশন থাকবে, আপলোড সিলেক্ট করবেন, অথবা এখানে ছোট করিয়ে এখানে টানিয়ে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, এখানে আনিয়ে এনে থাপবে দেবেন। পিসিতে তোর ল্যাপটপ আছে? অবশ্যই ল্যাপটপ। এখানে তুই যে কইলি আমার ইউটিউব স্টুডিও ফোনে আসিস না, দেখ আস্তে আস্তে দেখা, তারপরে বুঝাবো। এই দেখ এসইও কত হয়েছে 50-এর মধ্যে, কে রে এসইও কত হয়েছে আমার 50-এর মধ্যে 48.7। এখন যদি আমি এই অবস্থায় ডান দেই, নেক্সট দিয়ে আপলোড দেই, এখনই আমার এসইও মনে কর 85-90 হবে। তো আমরা তো এগিয়ে তো আমার টাইটেলটা না, তাই না? এখন এই যে 2 ভাগ করবো, আগে থাম্বনেলটাকে দেই আপলোড, দাঁড়া এই থাম্বনেলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এই যে এইভাবে দিবি। তুই ফোন দিয়ে কেমনে দিস থাম্বনেল? ফোন তো এইভাবে দেওয়া যায় না। এই যে এইটা করলে তুই, হ্যাঁ ল্যাপটপ থেকে, ল্যাপটপ যেহেতু তোর ল্যাপটপ আছে, ল্যাপটপ থেকে মনে কর এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো এইভাবে, তাহলে কাজের সুবিধা হবে, এসইওটা ভালো হবে তখন। এখন এই যে 2 ভাগ করবি, 2 ভাগ করার পর এখানে দেখ টাইটেলটা, দেখ টাইটেলটা কিন্তু এটা আগে আমার ডিফল্ট টাইটেল দিছি, হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলের টাইটেল এটা ধরে গেছে, তখন ডিলিট করিয়া এই টাইটেলটা দেবো। এখন এখানে যে কত ধরে টাইটেল, কত টাইটেল কত, এটা লেখা 100, এখানে দেবো পেস্ট করিয়া, ওরে ধ্বংস। এই যে কপি এবং পেস্ট, তাহলে 5টা বেশি হয়েছে না? 5টা বেশি হয়েছে, কি কি কমা যায় কর দেখি। এই ডটগুলো কমাই, এখন 4টা। এখন এই ডটটা কমাবো, তাহলে কয়টা হয়? 2টা, 3টে আরো কমানো, তাই না? এখন আমার স্পেসগুলো যদি একটু কমাই, এটা ধরা লাগবে, এটা একটা এখন যদি 150টা বা 200টা দিলে ভালো হইলে তখন বেশি বেশি আছে, কেমন হবে? আচ্ছা আর একটা লাগে রে, এই ইউটিউব ভিডিওটা বা এয়ারটেল, হ্যাঁ হয়েছে, হ্যাঁ হয়েছে। এখন এই যে এইটা আমার আছে না, আর লিঙ্ক টিঙ্ক দেওয়া আছে, দেখ এইটা আমার বলবে দিয়ে দিচ্ছি, সব ভিডিওর নিচে আছে। এখন এইটা একটু ইন্টারেস্ট চাপিয়ে আটে আমি যেটা আসলে না, এখন এই যে এইটা দেবো আমি, এখন আটে মারি এর উপর, এই যে ডেসক্রিপশনটা পেস্ট করবো। টাইম আছে 15 মিনিট মিটিং এর, এই যে আসছে না, এখন কত যাচ্ছে? 40 হচ্ছে না? কমই গেল না? এখন কমে যাওয়ার কারণ আছে, দেখ এখন এই যে এগুলো দেখ, এগুলো কিন্তু আমার চ্যানেলের কিসের, এই দেখ এসইও কত দেখাইছে, হ্যাঁ এসইও কত দেখাইছে 45%, 52% না? এগুলি সবগুলো কাটি, এগুলো কাটি দেবো। কাটি দেওয়ার পর এই যে 2 ভাগ করবি, আবার 2 ভাগ করার পর এখানে হ্যাশট্যাগ দিলে মারবি, কি মারবো? এই যে এখানে 500টা ধরবে কিন্তু ওয়ার্ড, এই এরকম 500টা নয় লেখা অক্ষর, হ্যাঁ এই প্রথমে দেবো, একটা হয়ে গেল, মানে একটা হয়েছে কিন্তু 13টা ওয়ার্ড হয়েছে। তারপর এসইওটা মারবো, এগুলো বেশি বেশি মারবো, আবার রিসার্চ করা যায়। ভিডিও কিউ আর যে টিউব বডি দেখতে আসি না,
মাউসের ঘড়ি, এক্সটেনশন এগুলো দিয়ে ইসেস করা যায়। তো ইসেস ফিসেস করার টাইম নেই। তিন এই দেখ এটা কয়টা সাজেস্ট করছে, এগুলো দেবো, এগুলো মাই দেবো। ওগুলি ওইভাবে না, তোর ল্যাপটপ আছে তুই এত বোকাকে। এসইও টিপস, তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে এসইও টুলস। ডিফল্ট ভাবে কয়টা পাই না, এটা 6টা পায় গেল। এসইও কত হচ্ছে, 27 আসছে তাই না? হ্যাঁ 50 হচ্ছে না, 27 আসছে। দেখ আরো বাড়ামো, কি বাড়ামো, কিওয়ার্ড তো দিছি, কিওয়ার্ড দেই নাই, এখন এটা দেবো, বারে বারে তুমি এটা দাঁড়া। তার আগত এই যে টাইটেলটা আছে না, এইটা বানা লাগবে। যেমন এইটা নিচে আছে কিওয়ার্ড জেনারেটর, এটা মারি, কত হচ্ছে 33। দেখ আর একটা দেখ কত করে, দেখ 34 কত বলি, এক বাইল খালি। আর এইটা যখন মনে কর এলাকা কত করে কমেন্ট নিয়ে যখন জেনারেট দেন, তখন দেখ এইটার 2 বাড়বে, 31 আছে, 3 বাড়িল এটা, তার মানে এটা ভালো। তারপর ক্যানভা এআই লেখি মানুষ সার্চ দেয় না, ক্যানভা এআই নাকি সার্চ দিলেও আসবে। দেখ কত ওইটা বাড়িল, ফির 3 আসলো না, সাইড 3 বাড়িল। তারপর টিপস, ক্যানভা টিপস লিখি তো মানুষ সার্চ দেয়। এই যে 43 দেখছিস, রেশিও ভোল্টেজ কত। ডিজিটাল মার্কেটিং তো আমার চ্যানেল লেখা লাগবে না, দেখুন অন পেজ এসইও রাইট। দেখ কত 46 বাজছে, আর কয়টা দিলে মানে 50 100 হয়ে আসবে এসইও। এইভাবে এসইও 48 আসছে। তারপর ক্যানভা ফর বিজনেস 3 নম্বরই, এটা কোনো বাড়ির না, তার মানে এটা কোনো কাজের নয় রাইট। এটা এই যে এটা পেস্ট হবার আছে নাকি, তার মানে এটা আগত বসছে। অনলাইন ডিজিটাল, অনলাইন মার্কেটিং, এটা দেই, এটা কোনো বাড়ির না, তার মানে এটা মার্কেটিং টিপস। তারপরে স্ক্যানার, কিওয়ার্ড স্ক্যানার দেখি দেই কত পারে, আচ্ছা এটাও বাড়ির না। আচ্ছা কিওয়ার্ড ক্যানভা, এটা দেই, এটা এই যে বাজছে 50। এখন দেখ আর যদি না দেই তাও সমস্যা নেই, কিন্তু আরো দেওয়াটা ভালো, যেহেতু এটি মনে করে নাম দিবেন আসছি, তোর নাম মনে কর আরমান, কিছু নাম না থাকে তাই তো ডাকালে আসবো তুই, সেরকম মনে করে বিভিন্ন ধরনের নাম দিব। ফেসবুকের অ্যালগরিদমক মানে এই নামগুলো দিবেন আসছিস, কিন্তু ভিডিওর নাম এলিয়া। হ্যাঁ তাই কিন্তু এগুলি আমরা দিব। আচ্ছা এটা নিবে আছেন, তার মানে এটা আগে পেস্ট করছি। তার কিওয়ার্ড টিউটোরিয়াল, এই যে এইটা দিয়েছে, তার মানে কমিল এটা তাই না, এটা দেওয়ার দরকার নেই, এটা দেওয়া তার মানে এটা খারাপ, ভালো না। তবে কিওয়ার্ড ডিসকাউন্ট ডিজাইন ক্যানভা, এটা দিয়ে দেখি, তার মানে এটা ভালো আছে। লার্নিং উইথ ক্যানভা, এটা নয়েজ করে, এটা কমাইছি, এটা দেওয়া যাবে না। কোন নিচে থেকে আসি, এটা ঠিক আছে। কিওয়ার্ড ফর ওয়েবসাইট, এটা ঠিক আছে। ক্যানভা 2025 সাল, এটা দিলাম, এটা কমে যাচ্ছে, এটা ডিলিট করবো। ডিজিটাল বিজনেস, এটা দেবো, এটা ঠিক আছে। ইউটিউব লার্নিং, এটাও মানুষ সার্চ দিতে পারে, এটাও দিলাম, সমস্যা নেই। এটাকে আমি ইয়া করে আসছি, আফসোস আওয়ার্স এআই কিওয়ার্ড কোড, লোকটা কোনো স্ক্যান দিলাম তো,
তোর ভিডিওটা সাপোর্ট করি কত নক দেন কি রে 4 দিনে তুই 5000 কি ভিউজ জেনারেট করলু মাথা নষ্ট একদিন দুইটে প্রথম দিন আচ্ছা এইটা পরে কথা ভাই ওইটা পরে কথা না এই দেখ 15 না এটা কত হয়েছে 50 আর 10টা বাকি এটা না দিই এটা ফাঁকা রাখি রাইট আচ্ছা তারপর নেক্সট করবো এগুলা ডিফল্ট রূপে যারা নতুন আছে তারা শিখে নেন এগুলো রিমিক্স তো বুঝিস কমেন্ট যে অন তারপরে মডারেশন টিপস এগুলো দেবো নেক্সট করবো নেক্সট করার পরে যে অ্যাড যে ভিডিওর শেষে যে কয়টা গ্রিন আসে না এখানে যে আমার লোগো আসবে তারা দেখাচ্ছি এই যে লোগো আছে শো লোগো এই যে তারপরে এটা ভিডিও দেবো এটা দিলাম এখন যদি ভিডিও চেঞ্জ করবো তাহলে এইটা এইটা চেঞ্জ করি তাহলে মোটামুটি ভালো আছে এগুলি ভিডিও মানুষের দেখার জন্য দরকার এই যে সেকেন্ড কত আছে 50 সেকেন্ড কি এখানে 5-10 অনেক সেকেন্ড আছে তো মানুষের ভিডিও দেখতে সময় ভেজা লেগে একটু কমাই দেবো অনেক কিন্তু 11 p.m. তার লাস্ট তখন কি করবি 10-15 সেকেন্ড বাই হ্যালো নতুন কোনো ভিডিও দেখাইবে এলে দেবো তখন এগুলি ব্যবহার করবো ফোনে আছে সুবিধা আছে স্টুডিও করা যায় তুই বুঝবেন পাওয়া নাছিস না তারপরে যে হ্যাঁ তার সেভস এখন হয়েছে না এখন কার্ডের কোনো ব্যাপার না এই যে নেক্সট দেবো এই যে কপিরাইট কোনো নাই টিক মার্ক দিচ্ছে রাইট নো ইস্যু ফাউন্ড টিক মার্ক দিচ্ছে এখন আপলোড করলাম এমনকি পাবলিক দেবো পাবলিক হ্যাঁ অবশ্যই পাবলিক যেহেতু দিলাম 4 মিনিটের ভিডিও এটা তো 4 মিনিটের ভিডিও কিন্তু যেটা রেকর্ড হবার আছে হ্যালো বন্ধুরা যেটা রেকর্ড দেখবেন আছেন এই ভিডিওটা দেখবেন যেটা আপলোড করেছি এবং রেকর্ড যেটা দেখবেন ওইটাও কিন্তু মাস্ট বি অবশ্যই দরকার আপনাদের এই দুইটা ভিডিও আপনাদের দেখা দরকার যেহেতু এখনো 52 মিনিট রেকর্ড হইলো তো আমি পাবলিশ দিলাম আমি ভিডিও কোনো কাটসাট করবো না এখন দেখেন 4 মিনিটের ভিডিও তো এখন আপলোড কিন্তু হয়ে গেছে দেখ আমি দেখাই হোক 1 ঘন্টা ভিডিও হোক ভিডিও মানুষ দেখলে মনে করেন যে এইগুলা শেখার ভিডিও দেখতে অসুবিধা নাই মানুষের মতো পাবো না যে ভিডিও লং হইতেছে কি আমার ভিডিও লং হইতেছে ভিডিও পজ করি কোনো নাই এখান থেকে ডাইরেক্ট সেভ করবো স্ক্রিন রেকর্ডার অফ করব সেভ করব ক্যান একটু যে সাউন্ড বাড়াবো ক্যাপকাটে রে ভুল হইলো রে ক্যাপকাটের আমার সাউন্ড বাড়ার কথা মনে নেই হোক সমস্যা নেই 4 মিনিটের ভিডিও এরকম ব্যাপার না ইটিএলআর সাউন্ড বাড়িয়ে দেবো এখন এই যে ভিউ চ্যানেলে যাবে তারপর দেখ ভিডিও কিন্তু অনলাইনে আপলোড হয়েছে এই যে হয়েছে না কয় সেকেন্ড আগে 47 সেকেন্ড আগে দেখ এখন এই স্কোরটা কত হয়েছে এসইউ তো এসইউ স্কোর কত হয় দাঁড়া আসুক 80 হয়েছে না ওয়েট রিলোড দিই হ্যালো 80 এখন যে চাই এটা আমি 100 করবো তা হবো এখন এই যে কি করবো অ্যানালিটিক্স যাব অ্যানালিটিক্স যাওয়ার পর এখানে একটা এখানে কি চিহ্ন আছে ডিটেইলস যাওয়ার পর এখানে দেখ আবার আসছে ওই জায়গায় আসছি হ্যাঁ আসার পর এখানে 50-এর মধ্যে তো 50 ছিল না দেখ একটা এখানে খালি একটা বেশি ইয়া করছে 20 এবং এগুলা বেশি করে নাই র্যাঙ্ক
এটা মোটামুটি করছে। আমরা যদি এটা যে মারি দেই, এটা যে 7 বেশি গেল, এটা ওয়েবসাইটটা ভেজাল মনে হয়। এটা যেমন মারি, এটা 11টা বেশি হয়ে গেল। কিওয়ার্ড স্ক্যানার, ডিজাইন ক্যানভা, এটার দরকার নাই। আরো সাজেস্ট করছে, সাজেস্ট করছে এসইও এক্সপ্লেইনড, এটা তো ভিডিও এসইও এক্সপ্লেইন করছে তাই না? এটা মারি দেন আরে, এখন 6টা বেশি হয়ে গেল, কমা লাগবে। ক্যানভা টিপস, এটা তো ক্যানভা টিপস দিই নেই, তো এটা একটু দিই, কমে দিই। এখন সেভ দেই, সেভ দেওয়ার পর এখানে ডিটেলস আছে না, এইভাবে এসইও করা লাগে রে, একটু খাড়াখাড়ি করা লাগে, এইভাবে বাইরের কাজ করা লাগে। দেখি এখন কত আসছে, এবার হয়তো 100 কাছাকাছি যাবে। 95 এসছে, আসলে এটাই। এই দেখ, এটা একটু লক্ষ্য করে দেখ, আমি আঙ্গুল দিয়ে দেখ পাচ্ছি, দেখ পপ আপটা শো হয় কিন্তু সবগুলো 20-এর মধ্যে 20 পাচ্ছি। তাহলে কি ট্যাক্স ইন টাইটেল, প্রথমেরটা ট্যাক্স ইন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, ওটা 20-এর মধ্যে 15 পাচ্ছি না? ওইটা একটু বাড়াবো, ওইটা একটু বারবার গেলে কি করা লাগবে, ডেসক্রিপশন অ্যান্ড টাইটেল, এটা একটু কাস্টমাইজ করা লাগবে। আবার এই যে ডিটেলসে যাব, এই দেখ এখন ফির দেখ এটা 27 দিতেছে, এইরকম করে বাড়বে প্রতিটাতে, এরকম কি বাড়লে তার মধ্যে এই দুইটা সবচেয়ে হাই র্যাঙ্কেড কিওয়ার্ড, এই দুইটা হাই। যারা এখানে একটু দেখাই করি, দাঁড়া দেখি, ম্যানেজার হিসেবে আছেন নাকি দিতেছেন। ভিডিও অপশনে যাব, ভিডিও অপশনে যাওয়ার পর এখানে কি 3টে ভিউ হয় আপনাকে ভুল বাড়বে কি, এই দেখ ক্যানভা কিওয়ার্ড উইথ এআই এসইও টেন্ডেন্সি। একটু সমস্যা হচ্ছে, ডিটেলসে যাব আর একবার এটা একটু তুলে দেব, তারপর ওই ফেসবুক লিঙ্কটা, ফাইনাল লিঙ্কটা তো হবে না, এখন সেভ দেবো। মোটামুটি যা হয়েছে হয়েছে, এখন এসছি যা হয়েছে, দ্যাটস ইট, এটুকুই। মোটামুটি 58 মিনিট ভিডিও হয়ে গেল রে। এই যে ভিডিওগুলো যে 58 মিনিট যায় দেখবে, তাই পুরো একটা এসইওর ক্লাস পেয়ে গেল, কি করিস ফ্রি। ও 95, এটা আর খাটাখাটি না করি, আমি ইচ্ছে করলে 100 করে পাবো, যেহেতু আমি 100 করি। এখন যে সার্চ দেই দেখ, এটার নাম যে কিওয়ার্ড সার্চ দেই, এইটা কিওয়ার্ড লিখে সার্চ দেই, এই দেখ আমার শো